সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে ফেললাম ডিম পোলাও। খুবই অসাধারণ স্বাদের এই ডিম পোলাওটি কীভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক তার রেসিপিটি। এর জন্য আমি এখানে 500 গ্রাম পোলাও চাউল নিয়েছি। চিনি গুঁড়া চাউলটা ব্যবহার করেছি। চাউলটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আর আলুগুলোকে কিউব করে কেটে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর লো হিটে কিন্তু আলুটা ভেজে নিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়ে ভেজে নেবেন। এদিকে ডিমগুলোকে সিদ্ধ করে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিতে হবে। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেলে ডিমগুলোকেও ভেজে নিতে হবে। সো ডিমগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আজকে আমি কোনো রকমের দারচিনি এলাচ আস্ত ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে, সো আমি অর্ধেক উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু ও কাঠবাদাম পেস্ট। আপনারা যে কোনো ধরনের বাদাম এই রান্নাটাতে ব্যবহার করতে পারবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টেবিল চামচ 1 চামচ। এবার একটু সামান্য সময় ভেজে নিব। আর এর মধ্যে চুলাটাকে একটু বাড়িয়ে দিব। ভাজা ভাজা হলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের পাউডার, দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলার পাউডার, দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। প্রথমেই বলেছিলাম আমি কিন্তু কোনো রকমের আস্ত গরম মশলা ব্যবহার করিনি। এবার দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জায়ফল, জায়ত্রী, কাবাব চিনি, গোলমরিচ, শাহি এলাচ, শাহি জিরা একসাথে পাউডার করে। তারপরে দিয়ে দিলাম টমেটো কিউব। এবার টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। কষানোর পর চাউলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য কেওড়ার জল। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চাউলের জন্য 1 লিটার পানি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো অনেকে পরে দেয়, কিন্তু যেহেতু আজকে আমার অল্প রান্না তাই ডিমগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করব। এবার কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম কুচি কুচি করে কেটে নিব। আর দিয়ে দিব সাথে কিশমিশ। সো রান্নাটা কিন্তু এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যেটা আমি উঠিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ঘি। এবার ঢেকে দিব আধা ঘন্টার জন্য। আর চুলাটা দিয়ে দিব মিডিয়াম টু লো হিটে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিম পোলাও। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।